অন্নপূর্ণা নিয়ে যা ঝামেলা চলছে কি আর বলবো। আমরা গেছিলাম হচ্ছে বিডিও অফিস দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, কত মানুষ টাকা পায়নি। আর লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা এই প্রায় 2 মাস হচ্ছে, মানে আমরা অনবরত জমা দিয়ে যাচ্ছি ফর্ম, কিন্তু কোনো কিছুই আমরা ফল পাচ্ছি না। তাহলে বোঝো এখানে কিন্তু পুলিশ ফোর্স চলে এসছে, দেখো সেখানে কিন্তু অনেক কেন্দ্র বাহিনীর সব লোক রয়েছে এখানে। আর লাইন দেখতে পাচ্ছ, এখানে আমার মামি, মা, তারপরে দিদা, অনেকেই টাকা পায়নি। তো দেখতেই পাবে, আমার দিদা বলছিল আমরা 2 তারিখে জমা দিয়েছি তাও পাইনি, 3 তারিখে মানে 3 তারিখের পর মানে 6-7 তারিখে আমরা অনলাইন করেছি তাও হয়নি। এত কিছুর পরও যখন টাকা আসছে না, তাহলে আমরা কি করব? যারা যোগ্য তাদের কেন টাকা দিচ্ছে না? আর দেখতেই পারছো কি পরিমাণে ভিড় বিডিও অফিস। এটা হচ্ছে আমাদের গাইঘাটা বিডিও অফিস। এখানে কিন্তু প্রচুর মানুষ কাগজপত্র জমা দিতে এসছে। আর কি বলবো, সেই সকালবেলা এসছি, আমি বাড়ি গেছি প্রায় 4টের সময়, জানো না এমন অবস্থা। জেরক্স করতে করতে মনে হয় আমাদের টাকা যে কত চলে গেল সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে এসে দাঁড়িয়ে জমা টমা দিলাম কাগজপত্র। তারপরে কিন্তু আমরা অনেক পরে গিয়ে তারপরে বাড়ি গেছে। লাইনটা জাস্ট দেখো তোমরা, কোথা থেকে লাইনটা শুরু হয়েছে, কত মানুষ টাকা পায়নি। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রথম কাজ থাকে ঘরটাকে সুন্দর করে গোছানো, তারপরে বাসি যেসব কাজগুলো থাকে সেইগুলো কিন্তু আমি করে ফেলি। তো ঘরটার ঝাড় দেওয়া, বিছানাটা ঠিক করা সব কিছুই করে নিয়েছি। তারপরে ঝাড়টার দিয়ে চলে গেছি বাইরে। এখানে দেখছি মা কিছু ফুল তুলেছে, সাদা ফুল, আর কিন্তু এখানে আছে ধুতরা ফুল আর তুলসী পাতা। তো যাই হোক, ফুলগুলো রেখে দিয়ে আমি একটু বসলাম, বসে তারপরে কলে গিয়ে একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে এখন ফ্রেশ হয়ে যাওয়ার পরে যাব সোজা রান্নাঘরে। তো যাই হোক, তার আগে একটা ওষুধ আছে খালি পেটে, সেটা খেয়ে নেব। এই যে এটা হাফ চিপি খেতে হবে খালি পেটে সকালবেলা। ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না, কি আর করা যাবে। তো যাই হোক, হাফ কাপ খেয়ে নিলাম জল দিয়ে। তো সত্যি কথা বলতে আমার না ওষুধ খেতে আর ভালো লাগে না, ওষুধ খেতে খেতে না জীবনটাই শেষ হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, খেতেই হবে, আমাদের জীবনটাই এরকম। তারপর সোজা রান্নাঘরে চলে গেলাম। সেখান থেকে দেখো এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বৃষ্টির জল। বৃষ্টির জল দিয়ে কিন্তু আমরা রান্না করব। আর ভাত কিন্তু খুব সাদা হয়, তোমরা কিন্তু রান্না করে দেখতে পারো। বৃষ্টির জলের রান্না কিন্তু বেশ ভালো হয়। শুধু ভাতটাই আমরা রান্না করি, তাছাড়া কিন্তু কিছু না। তো যাই হোক, আজকে আমি কি রান্না করব চলো তোমাদের দেখাই। আজ আমি রান্না করব হচ্ছে ওল সিদ্ধ দেব, ডাল করব আর আলু ভাজা। এটাই হচ্ছে সকালের রান্না। সত্যি কথা বলতে এখন আমার যেতে হবে 10:30টার দিকে ব্যাংকে। বইয়ের সমস্যা হয়েছিল কিছু, সেই সমস্যা সমাধানের জন্য আমাদের যেতে হবে ব্যাংকে। আর তার থেকে বড় কথা হচ্ছে অন্নপূর্ণা বিডিও অফিসে যাব। তোমাদের তো প্রথমে দেখেছি, কি বলবো, এই যে ঝামেলা হচ্ছে টাকা পাওয়া নিয়ে, মানে কি বলবো, সবাই টাকা পেয়ে গেছে, অনেকে টাকা পায়নি। এই নিয়ে যে কত তর্ক বিতর্ক হচ্ছে বা ঝগড়া অশান্তি হচ্ছে তা আর বলে বোঝাতে পারবো না। শুধু আমার বাড়িতে আমি পাইনি বলে না, বিডিও অফিসে কি বলবো যাব। তো দেখা যাক সেখানে কি হয়। সত্যি বলতে মানুষের যে এত বিভ্রান্তি করছে, এই যে দিনের পর দিন শুধু জেরক্স আর জেরক্স, কি বলবো, এত জেরক্স, পাগল হয়ে যাচ্ছি। জানি না কবে কি অন্নপূর্ণার টাকা পাবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি কথা বলতে যাদের দরকার বা যারা যোগ্য তাদের পাওয়াটা খুব দরকার। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে, যে যারা যোগ্য তারা পায়নি, যারা অযোগ্য তারাই পেয়েছে। বাস্তবিকতায় যারা বড়লোক তারাই কিন্তু টাকাটা বেশি পেয়েছে, আর যারা গরিব মানুষ, সাধারণ মানুষ খেটে খায়, তারা কিন্তু টাকাটা পায়নি। তো যাই হোক, দেখা যাক সরকার যেটা করবে সেটাই ভালো হবে। তো এদিকে আমি রান্না করেছিলাম হচ্ছে ডাল, পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু ফোড়ন দিয়েছিলাম। তোমরা কে কে খেয়েছো এইভাবে ডাল, একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে কিন্তু খেতে। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম করলাম, আগে মা করতো, মাছটা খেতাম, কিন্তু এই বাড়ি এসে একদিনও কিন্তু আমি করিনি। তো অনেক দিন পরে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু রান্না করে খেলাম। তো আর শেষে করেছিলাম আলু ভাজা। কি বলবো, মানে কি বলবো, এত অসুবিধা হচ্ছে এই অন্নপূর্ণা নিয়ে, মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে রান্না করতে বসেও। যাই হোক, এদিকে আলু ভাজাটা ভেজে নেব। আলুটা সুন্দর করে ভাজবো, ভাজতে গেলে কিন্তু আবার আলু ভাজাটা ভালো হয় না, জানো তো, ওই ভেঙে চুঙে ছোটো বড় হয়ে যায়, কি আর করবো। আর এদিকে কিন্তু ওল সিদ্ধ দিয়েছি, ওল সিদ্ধ দিলে ওর সঙ্গে কিন্তু আমি অ্যাড করব কিন্তু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা। এটা মানে সর্ষে বাটা বলছি কেন, সর্ষে যে আছে ওটা বাটবো, আর কাঁচা লঙ্কা এটা বেটে দিলে যা স্বাদ লাগে না ওল সিদ্ধই, কী বলবো, তোমরা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে। আর সাথে দিতে হবে সর্ষের তেল। যাই হোক, এটা কিন্তু আমি বেটে নিচ্ছি হাতে হাতে বাটতে মাঝে মধ্যে ভালোই লাগে, আবার এক এক সময় কিন্তু রাগ হয় যদি ঝাল টাল হাতে লাগে।
খুব সমস্যা হয়। যাই হোক, এদিকে কিন্তু ওল সিদ্ধ হচ্ছে। আমি কিন্তু ওল সিদ্ধ হয়ে গেলে ওলটা একবারে মেখে নেব। ওল সিদ্ধতে আমি লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে সর্ষে বাটা সব কিছুই কিন্তু দিয়েছি। খেতে যা স্বাদ হয়েছে কি বলবো। তো যাই হোক, এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নেব, যেতে হবে একটু ব্যাংকে। ব্যাংকে যেহেতু কাজ, কি বলবো, আমার না সমস্যার সমাধানই হয় না, শুধু সমস্যা। যাই হোক, ব্যাংকের কাজ মিটিয়ে চলে এসেছিলাম বিডিও অফিস। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় বিডিও অফিসে, বাপরে বাপ। আমি ভাবছি যে আমি হয়তো টাকাটা পাইনি, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি না, এখানে হাজার হাজার মহিলা কিন্তু টাকা পায়নি। তারা কিন্তু দেখো একটা আবেদনপত্র লিখেছি, আবেদনপত্র জমা দেওয়ার পরে বাড়ি যখন এসছি, কি বলবো, সেদিন এসে আবার শুনছে আরেকটা ফর্ম বেরিয়েছে, সেটা জমা দিতে হবে। কী বলবো, কী যে করছে, মানে আমার আর ভালো লাগে না, জানো তো। এখানে পুলিশ ফোর্স এসছে, দেখো দেখো, কেন্দ্র বাহিনী এসছে, কী ঝামেলা হচ্ছে, মানে মানুষ এতটা হ্যারাসমেন্ট হচ্ছে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু আমার মামি, মা, তারপরে একটা দিদা এসছে। দিদা বলছে যে আমি 2 তারিখে জমা দিয়েছি, হয়নি, 7 তারিখে অনলাইন করেছি, তাও হয়নি। আমার আর ভালো লাগছে না, এত হ্যারাসমেন্ট, এত জেরক্স করতে করতে টাকা শেষ হয়ে গেল সাধারণ মানুষের। তো সেটাই আমি দেখো দিদার থেকে কথাগুলো শুনছিলাম। আর এটা হচ্ছে আমাদের গাইঘাটা ব্লক, এইখানেই কিন্তু আমরা এসছি জমা দিতে। সত্যি কথা বলতে কি বলো তো, মানুষ এত হ্যারাসমেন্ট না হলে এতটা সমস্যা হতো না। সময় মতো যদি সব কিছু ঠিকঠাক হতো, তাহলে কিন্তু মানুষ এত ক্ষিপ্ত হতো না। কি আর করা যাবে বলো, কিছু করার নেই। এই যে কটা মানুষ এই কপাল আছে আমাদের, ভোগান্তির জন্য এত ঘোরাঘুরি, এত জেরক্স, এত কিছু জমা দেওয়া, আসতে গেলেও কত টাকা খরচা হয় বলো তো। একটা দুটো টাকা তো না, অনেক টাকাই কিন্তু লাগে একটা জায়গায় যেতে গেলে। যাই হোক, কিছু করার নেই, কপালে যেটা আছে সেটাই হবে। শুধু একটা কথাই সরকারের কাছে অনুরোধ, যেন আমরা টাকাটা পাই। আমরা যেহেতু যোগ্য, আমাদেরটা যাচাই করুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা অযোগ্য তারাও পেয়ে গেছে, এটাই একটু খারাপ লাগছে। যাই হোক, সরকার যেটা করবে ভালোই করবে আশা করি, সরকারের উপর বিশ্বাস ভরসা আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করো। ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।